হাফেজ খুদে হাফেজ তোমাকে হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে সংযুক্ত হয়েছেন দেখছেন প্রিয় চ্যানেল এটিএন বাংলা, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সেরা খুদে হাফেজ পাওয়ার্ড বাই মুসলিম হজ গ্রুপ। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতোই এ পর্বেও আমাদের সাথে 6 জন প্রতিযোগী বন্ধু পারফর্ম করবে। তাদের মধ্য হতে নিয়ম অনুযায়ী 5 জন যাবে পরবর্তী রাউন্ডে, 1 জনকে বিদায় জানানো হবে। আর প্রতিযোগীদের মূল্যায়নের জন্য রয়েছে আমাদের বিশেষ এক বিচারক প্যানেল। সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে প্রথমেই পরিচিত হব ইনশাআল্লাহ তাআলা। প্রধান বিচারকের ভূমিকায় রয়েছেন মুফিদুত তাজবিদ প্রণেতা হুফাজে কেরামদেরকে নিয়ে যিনি সার্বক্ষণিক স্বপ্ন দেখেন এবং সেরা হাফেজ ফাউন্ডেশন বাংলাদেশ ও সেরা হাফেজ ইনস্টিটিউটের সম্মানিত চেয়ারম্যান মুফতি শায়েখ আব্দুল্লাহ এলাহী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারক হিসাবে আমাদের মাঝে রয়েছেন একাধিকবার পুরস্কার প্রাপ্ত হাফেজে কোরআনদের উস্তাজ, হাফেজ গড়ার কারিগর, হাফেজ কারি শাহজাহান কবির, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারক হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাজুল হুফাজ শায়েখ আবু হুরায়রা, প্রিন্সিপাল মারকাজুন নূর হিফজ মাদ্রাসা, বারিধারা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী, আপনাদেরকে মোবারকবাদ অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা এবারে পরিচিত হব আমাদের সম্মানিত অতিথিবৃন্দের সাথে। অতিথিবৃন্দের মাঝে আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী জনাব মেহেদি হাসান মাসউদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল জনাব হাফেজ কারি আবু সাইদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাইতুন নূর ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মুফতি আমির আহমদ রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা অতিথিবৃন্দ এবং সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে পরিচিত হয়েছি। এবারে প্রথম প্রতিযোগীর তেলাওয়াত শুনব এ পর্বের। ডেকে নিচ্ছি এ পর্বের প্রথম প্রতিযোগী গোপালগঞ্জের খুদে হাফেজ মোহাম্মদ সাইফুর রহমানকে। এসো কোরআনের সুরে প্রতি হরফের নূরে মরুর হৃদয় করি সবুজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধু সাইফুর রহমান, তুমি আজকে কোন পারা থেকে তেলাওয়াত করবা? 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা। পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من
عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, রাহিমাকুমুল্লাহ। অসাধারণ তেলাওয়াত শুনলাম, চমৎকার তেলাওয়াত। মনে হচ্ছিল যে সুরের মূর্ছনায় ভেসে যাই। আসলে কোরআন তেলাওয়াত যখন মুমিনদের সম্মুখে করা হয় তখন তাদের হৃদয় বিগলিত হয়ে যায়, হৃদয়ে ঈমান বৃদ্ধি পায়। তেমনি সারা জায়গা নিয়ে অসাধারণ তেলাওয়াত আমরা শুনলাম। মন্তব্য জানতে চাই সম্মানিত প্রধান বিচারকের থেকে। সাইফুর রহমান, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছো। ইতিপূর্বে কোথাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো তুমি? জি না। ঠিক আছে, দোয়া রইল তোমার জন্য। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা প্রথম প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম, এবারে শুনবো দ্বিতীয় প্রতিযোগীর তেলাওয়াত। ডেকে নিচ্ছি বরিশালের ছোট্ট বন্ধু আব্দুল্লাহ হুসাইন। এসো কোরআনের সুরে প্রতি হরফের নূরে মরুর হৃদয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কোন পারা থেকে কোন পৃষ্ঠা পড়বা আমরা শুনতে পারি? 3 পারা 8 9 পৃষ্ঠা। জি, তেলাওয়াত শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু অসাধারণ তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছো। যাচ্ছি বিজ্ঞ বিচারকের মন্তব্যে। খুবই চমৎকার তেলাওয়াত। মানুষটা অনেক ছোট কিন্তু তেলাওয়াতের ধাজ অনেক উপরে। আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় আলেম ও দ্বীনে খাদিম আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত বিচারক, ধন্যবাদ আপনাকে। শুকরিয়া।
আব্দুল্লাহ হুসাইন, অসাধারণ তেলাওয়াত করেছো, অনেক দূরে এগিয়ে যাবে তুমি ইনশাআল্লাহ। মোবারকবাদ তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা ছোট্ট বন্ধু আব্দুল্লাহ হুসাইনের তেলাওয়াত শুনলাম। এবারে শুনবো পরবর্তী প্রতিযোগী চাঁদপুরের বন্ধু মোহাম্মদ শরীফুল ইসলামের তেলাওয়াত। এসো কোরআনের সুরে প্রতি হরফের নূরে মরুর হৃদয় করি শোভা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আমাদেরকে সুন্দর একটি তেলাওয়াত উপহার দিবে, যেন তুমি সর্বশেষ হয়েও সর্বপ্রথমে গিয়ে পৌঁছাতে পারো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা أهلكنا من قرية إلا لها منذرون ذكرى وما كنا ظالمين وما تنزلت به الشياطين وما ينبغي لهم وما يستطيعون إنهم عن السمع لمعزولون فلا تدع مع الله إلها آخر فتكون من المعذبين وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم هل أنبئكم على من تنزل الشياطين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত, অসাধারণ তেলাওয়াতের এই মন্তব্য জানাচ্ছেন শায়েখ আবু হুরায়রা। সুন্দর একটি তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। আমি তার জন্য দোয়া করি এবং তার উস্তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে এবং তার উস্তাদকে দুনিয়া আখেরাত উভয় জাহানে যেন কামিয়াবি দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম, ধন্যবাদ আপনাকে। শুকরিয়া। প্রতিযোগী শরীফুল ইসলাম, চমৎকার তেলাওয়াত করেছো। শিখিয়েছে কে তোমাকে? উস্তাদজি। মাশাআল্লাহ, তোমার উস্তাদ চমৎকার শিখিয়েছেন। ধন্যবাদ তোমাকে। এগিয়ে যাও তুমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এবারে আমরা চতুর্থ প্রতিযোগীর তেলাওয়াত শুনবো। ডেকে নিচ্ছি চতুর্থ প্রতিযোগী গাজীপুরের বন্ধু মোহাম্মদ তাসনিম ওয়াসিকে। এসো কোরআনের সুরে প্রতি হরফের নূরে মরুর হৃদয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজীপুরের ছোট্ট বন্ধু কোন পাড়া থেকে তেলাওয়াত করবে আজকে? 23 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা। খুব সুন্দরভাবে ভয় না পেয়ে খোলা মনে তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإنكم وما تعبدون
أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وإنا لنحن الصافون وإنا لنحن المسبحون وإن كانوا ليقولون لو أن عندنا ذكرا من الأولين لكنا عباد الله المخلصين فكفروا به فسوف يعلمون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত উপহার দিয়েছো তাসনিম। চলো জেনে আসি প্রধান বিচারকের মন্তব্য। মাশাআল্লাহ, খুব ছোট্ট বন্ধু এত সুন্দর তেলাওয়াত করেছে। দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে পুরা প্রোগ্রামেই যেন সেরা খুদে হাফেজে সেরা বানায় দেয়। আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রধান বিচারক, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা চতুর্থ প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম। এবারে শুনব পঞ্চম প্রতিযোগীর তেলাওয়াত। ডেকে নিচ্ছি মাগুরার প্রতিযোগী ছোট্ট বন্ধু মোহাম্মদ মুহাইমিনকে। এসো কোরআনের সুরে প্রতি হরফের নূরে মরুর হৃদয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি এত বড় মঞ্চে এসেছো, ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসছো তো? জি জি। তুমি কোন পারা কোন জায়গা থেকে তেলাওয়াত করবা? 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। জি, তেলাওয়াত শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا له ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কত চমৎকার তেলাওয়াত, অসাধারণ তেলাওয়াত করেছে আমাদের ছোট্ট বন্ধু। এত সুন্দর তেলাওয়াত যত শুনবেন ততই শুনতে ইচ্ছে করবে। আর যদি প্রতিযোগী হয় খুবই ছোট, তাহলে আপনাদের কতই না ভালো লাগবে, আপনারা নিজেরাই হয়তো দেখছেন। প্রিয় দর্শক, চলুন চমৎকার এই তেলাওয়াতের ব্যাপারে সম্মানিত বিচারকের মন্তব্য জানবো। জি, আলহামদুলিল্লাহ,
দেখেন মাগুরা থেকে এত বড় মঞ্চে এসে সে কোরআন তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এখানে উপস্থিত যারা আছি সকলেই তার তেলাওয়াত শুনে আমরা মুগ্ধ। সম্মানিত বিচারক, ধন্যবাদ আপনাকে। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা পরবর্তী প্রতিযোগীর তেলাওয়াত শুনবো। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী কুমিল্লার বন্ধু আনাস জামিলকে। এসো কোরআনের সুরে প্রতি হরফের নূরে মরুর হৃদয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আমাদেরকে এমন একটি তেলাওয়াত উপহার দিবে যেন সর্বশেষ হয়েও সবার আগে যেতে পারো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। وقفوهم إنهم مسؤولون ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تأتوننا عن اليمين قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين فحق علينا قول ربنا إنا لذائقون فأغويناكم إنا كنا غاوين فإنهم يومئذ في العذاب مشتركون إنا كذلك نفعل بالمجرمين إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله لا إله إلا الله وهم مستكبرون إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله لا إله إلا الله مستكبرون إلا الله কি বলো إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله لا إله إلا الله وهم إلا الله يستكبرون إلا الله يستكبرون حسبك صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। অসাধারণ তেলাওয়াত শুনলাম, মনে হচ্ছিল সুরের মূর্ছনায় যেন হারিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, চমৎকার এই তেলাওয়াতের ব্যাপারে আমরা সম্মানিত বিচারকের মন্তব্য জানব। তার তেলাওয়াত আমার হৃদয়কে ছুঁয়ে গেছে, আলহামদুলিল্লাহ।
আমি তার জন্য দোয়া করি সে যেন অনেক দূরে এগিয়ে যেতে পারে। শায়েখ আবু হুরায়রা, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই তেলাওয়াতের মাধ্যমে আমরা আজকের এই পর্বের সকল প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি। এবারে সকল প্রতিযোগী বন্ধুকে সেরা খুদে হাফেজের মঞ্চে ডেকে নিচ্ছি। এসো কোরআনের সুরে প্রতি হরফের নূরে মরুর হৃদয় করি সবুজ সতেজ। এসো কোরআনের সুরে প্রতি হরফের নূরে মরুর হৃদয় করি সবুজ। প্রিয় দর্শক, আমরা আজকের প্রতিযোগিতার সকল প্রতিযোগী বন্ধুকে ডেকে নিয়েছি সেরা খুদে হাফেজের মঞ্চে। এবারে ফলাফলের পালা। তবে ফলাফলের পূর্বে আমাদের সম্মানিত অতিথিবৃন্দের মূল্যায়ন জানব। প্রথমেই যাচ্ছি সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী জনাব মেহেদি হাসান মাসউদের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুদের তেলাওয়াত শুনে আমি আবেগে আপ্লুত হয়ে গেছি। সম্মানিত অতিথি, মোবারকবাদ আপনাকে। দর্শক, এবারে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবু সাইদ সাহেবের কাছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজন সেরা খুদে হাফেজ এই প্রতিযোগীর মধ্যে এসে আমি নিজে আবেগ আপ্লুত হয়ে গেছি। এত চমৎকার তেলাওয়াত বাচ্চাদের, আলহামদুলিল্লাহ, শুনতে মন চাচ্ছে শুধু। তাদেরকে ধন্যবাদ জানাই। সম্মানিত দর্শক মণ্ডলী, এবারে যাচ্ছি সম্মানিত অতিথি বাইতুন নূর ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব হাফেজ কারি আমির আহমদ রহমানী সাহেবের কাছে। আসলেই কোরআন যে কোনো কোরআনের তেলাওয়াত যে কোনো হৃদয়কে ছুঁয়ে যায়, যে কোনো মানুষ মাত্রই যে কেউ শুনবে তার হৃদয়কে, তার অন্তরকে ছুঁয়ে যাবে। এটা আজকের মঞ্চে এসে আমি আবারও প্রমাণ পেলাম। আজকের এই মঞ্চে যারা প্রতিযোগী বন্ধু হিসাবে এসেছেন তাদের সকলের কল্যাণ কামনা করি। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের পর্বের ফলাফল হাতে পেয়ে গিয়েছি। নিয়ম অনুযায়ী এ পর্বেও 5 জন প্রতিযোগী যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, এবং দুঃখের সাথে একজনকে বিদায় জানাতে হবে নিয়ম মানতে গিয়ে। যেহেতু আজকে এ পর্বে সকলেই ভালো পড়েছে, কাউকেই বাদ দেওয়ার মতো না, আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম যে বিচারক মণ্ডলী কাকে বাদ দিবেন, যেহেতু সবাই ভালো পড়েছে। তারপরও বিচারক মণ্ডলী সম্মিলিত হয়ে তারা যে রায় দিয়েছেন তাদের রায় ঘোষণা করছি। আজকের এ পর্ব থেকে বিদায় নিচ্ছে কুমিল্লার ছোট্ট বন্ধু আনাস জামিল। কোরআনে গানে আনাস জামিলের জন্য আমরা রেখেছি ছোট্ট একটি শুভেচ্ছা উপহার, তুলে দিচ্ছি আনাস জামিলের হাতে। খুদে হাফেজ আনাস জামিল বিচলিত হবে না, ভয় পাবে না, অনেক সুন্দর পড়েছ। আমরা আশাবাদী আবারও সেরা খুদে হাফেজের মঞ্চে আসবে এবং সেরাদের সেরা হয়ে বাড়িতে ফিরে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের পর্বের একেবারেই শেষ প্রান্তে। আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় আগামী জুমাবারে ঠিক একই সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আপনারা দেখছেন এটিএন বাংলার পর্দায় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সেরা খুদে হাফেজ, পাওয়ার্ড বাই মুসলিম হজ গ্রুপ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।